লক্ষ্যে স্থির থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর দলের সাংগঠনিক রূপরেখা প্রস্তুত করতে কলকাতার দক্ষিণ সাংগঠনিক জেলার কোর কমিটির বৈঠক। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এদিনের বৈঠকে ছিলেন বেহালা পূর্ব এবং পশ্চিমের বিধায়ক, দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি, জেলা ইনচার্জ পদাধিকারীরা ও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। দলে অন্য দল থেকে আসা নেতাদের যোগদানের বিষয়েও কঠোর অবস্থান নিতে এই কোর কমিটির বৈঠকটি আয়োজিত হয়েছিল বলে সূত্রের খবর। আগামী 5ই জুন মোদী সরকারের 12 বছরের পূর্তি উদযাপন। জেলায় জেলায় কিভাবে এই কর্মসূচি পালন করা হবে, সংগঠনকে তৃণমূল স্তরে আরও কিভাবে মজবুত করতে হবে, বুথ স্তরে শক্তি বাড়াতে হবে তা নিয়ে এদিনের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় সাধারণ মানুষের কী সমস্যা রয়েছে, উন্নয়নে কী কী প্রকল্প অন্তর্ভুক্ত করা প্রয়োজন, এই বিষয়গুলিও জনমতের ভিত্তিতে সাধারণ মানুষের থেকে জেনে সেই অনুযায়ী পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়। রাজ্যে ক্ষমতার পালাবদলে প্রথম থেকেই বিজেপি দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্ট বার্তা, এমনকি দলের কোনো নেতাকর্মীর বেসামাল আচরণ বরদাস্ত করা হবে না। প্রত্যেকের গতিবিধির ওপর নজর রাখবে শৃঙ্খলা রক্ষা কমিটি। দলবিরোধী আচরণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে বহিষ্কারের মতো শাস্তির খাঁড়া। তাতে রেয়াত পাবেন না সদ্য বিজয়ী বিধায়করাও। বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের বৈঠকে। এই বৈঠক থেকে দলীয় কর্মীরা যে বাড়তি অক্সিজেন পেলেন তা মনে করছে ওয়াকিবহাল মহল। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।